আজকের আলোচনা বিষয় কোন দেবতার মন্দির কতবার পরিক্রমা করতে হয়। এটি কিন্তু সঠিকভাবে জেনে তবেই আমাদের দেবতার মন্দির পরিক্রমা করা উচিত, তাহলে কিন্তু সঠিক ফল লাভ করা যায়। যেমন দেবী লক্ষ্মী, দেবী দুর্গা, এই দেবীদের মন্দির কিন্তু আপনারা 7বার পরিক্রমা করবেন। আর এরপরে আসলো সূর্যদেব বা চন্দ্রদেব বা শনি মন্দির কিন্তু অনেকেই গিয়ে থাকেন। এই শনি মন্দির, সূর্য মন্দির আপনারা একবার পরিক্রমা করবেন। তৃতীয়টি হচ্ছে রাধাকৃষ্ণ, অর্থাৎ যেখানে যুগল মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ, রাম, সীতা, এইরকম কোনো যুগল মূর্তি থেকে থাকলে কিন্তু সেই মন্দির আপনারা 4বার প্রদক্ষিণ করবেন, তবেই কিন্তু সঠিক ফলাফল পাওয়া যায়। আর একটি বিশেষ করে আপনারা জগন্নাথ মন্দির, জগন্নাথ বলদেব সুভদ্রা বলুন, এবং গণেশ মন্দির, বজরংবলী মন্দির আপনারা কিন্তু 3বার প্রদক্ষিণ করবেন, 3বারের বেশি প্রদক্ষিণ করবেন না। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেবাদিদেব মহাদেব, মহাদেবের মন্দির আপনারা কতবার পরিক্রমা করবেন। মহাদেবের মন্দির কিন্তু অর্ধেক পরিক্রমা করতে হয়। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব